বুজুর্গি দেখাইতে যাইতে এমন জিকির করছি, এখন হিমতে হিমতে বোঝা যায়, আল্লাহ বোঝা যায় না, নবীও বোঝা যায় না, কি যে কয় ফেরেশতা চিন্তা করে এটা কি লিখবো। এগুলি করবেন না। জিকির আল্লাহর জিকির আল্লাহর জন্য করবেন। সোনাকান্দা দরবারে গিয়ে দেখেন কি সুন্দর সবাই মিলে, আমি দেখলাম 4 জরি জিকির হচ্ছে। 4 জরি জিকির কেমনে? সবাই একসাথে মিলে আল্লাহ 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 আল্লাহ, মানে 4 বার এক নিঃশ্বাসে আল্লাহ জিকির করা। এখন ফিতনার যুগ, আমরা যতই বোঝাই, পীর মাশায়েখ যেমন সোনাকান্দা দরবার শরীফে যারা যায়, আমি দেখেছি সোনাকান্দা দরবার শরীফের মানুষগুলি একসাথে চুপচাপ মাটিতে বসে, পীর সাহেব হুজুরের সাথে এই লক্ষ 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 মানুষ একসাথে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। 2 জরি 4 জরি জিকির একসাথে জিকির করতেছে, কোনো ভেজাল নাই, চিল্লা নাই, উড়া বসা নাই, কোনো ধরনের হা হুতাশ নাই। কি যে মহব্বতে লাখ লাখ মানুষ বসে জিকির করতেছে, আর জিকিরের আওয়াজটা শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এই জিকির আবার ভণ্ডামি জিকির না, জিকিরের বহু রকম জিকির আছে, ভণ্ডামি জিকির না, স্পষ্ট জিকির এবং তরিকতের জিকির। জিকিরের নিয়ম আছে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা 2 ভাবে করা যায়। যেমন অর্ধেকটা আওয়াজ হয়, অর্ধেকটা আওয়াজ হবে না, নিঃশ্বাস টানার সময় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সবাই শুনবে আমি ইল্লাল্লাহ বলতেছি, কিন্তু নিঃশ্বাস টানার সময় আমি লা ইলাহা বলে ছাড়ার সময় বলছে ইল্লাল্লাহ। অথবা আরেকটা জিকির আছে, হো হো হো, টানতে আল্লাহ, ছাড়তে হো, অথবা আল্লাহ আল্লাহ, মানে এই যে প্রত্যেকটা নিঃশ্বাস আপনার কাজে লাগতেছে, মানে নিঃশ্বাস ছাড়ার সময় এটাও বাদ যাইতেছে না, নিঃশ্বাস টানার সময় এটাও বাদ যাচ্ছে না, হর দম হর নিঃশ্বাস আল্লাহর জিকিরে কাজে লাগতেছে। মারহাবা বলেন। কিন্তু আপনি জিকির যদি আরো নজর করেন, যেগুলি এমন হয়, এটা কি, এটা তো কিছুই হয়েছে না, এগুলি করবেন না। যেটা কোনোই হয় না, আল্লাহ হয় না, অন্তত হু শব্দটাও যদি হয়, যে হু, হা জমির দিয়ে আপনি আল্লাহকে বুঝাইছেন, ওটাও জিকিরের অন্তর্ভুক্ত হবে, কারণ হা জমির দিয়ে আল্লাহকে বোঝায়। কিন্তু আপনি হুও বললেন না, আল্লাহও বললেন না, টানতে আল্লাহ ছাড়তে হু, ওটাও বললেন না, কিছুই হইল না। ফেরেশতা তো চিন্তা করবে আপনি কি উচ্চারণ করছেন, তাই না? এজন্য জিকিরের ব্যাপারে হক্কানি পীর মাশায়েখ যেভাবে শিখায় ওইভাবে করবেন। পীর মাশায়েখরা সঠিকটাই শিখায়, কিন্তু আমরা মুরিদদের মধ্যে কিছু আছে বেশি পণ্ডিত, আর এগুলি বিকৃত বানাই ফেলি। কথা বুঝতে পারছেন? সত্যিকারে পীর মাশায়েখ যারা, আমি জানি যতটুকু বাংলাদেশে সব পীর মাশায়েখই জিকির সঠিকভাবে শিখাইছে, কিন্তু আমরা বেশি বুঝতে বুঝতে বুজুর্গি দেখাইতে যাইতে এমন জিকির করছি, এখন হিমতে হিমতে বোঝা যায়, আল্লাহ বোঝা যায় না, নবীও বোঝা যায় না, কি যে কয় ফেরেশতা চিন্তা করে এটা কি লিখবো। এগুলি করবেন না। জিকির আল্লাহর জিকির আল্লাহর জন্য করবেন। সোনাকান্দা দরবারে গিয়ে দেখেন কি সুন্দর সবাই মিলে, আমি দেখলাম 4 জরি জিকির হচ্ছে। 4 জরি জিকির কেমনে? সবাই একসাথে মিলে আল্লাহ 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 আল্লাহ, মানে 4 বার এক নিঃশ্বাসে আল্লাহ জিকির করা। আল্লাহ 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 আল্লাহ। শুনেন, একবার সোনাকান্দা দরবারে যাবেন, অন্যান্য দরবারও যাবেন, আমি যা বোঝানোর জন্য বলছি। সোনাকান্দা দরবারে গিয়ে এই জিকিরটা শুধু দেখবেন, একটু দাঁড়ায় দেখবেন, লক্ষ লক্ষ মানুষ একসাথে যখন আল্লাহু 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 আল্লাহ বলে ডাকতেছে, তখন আপনার হৃদয়ের মধ্যে কি একটা প্রশান্তি লাগে, জিকির শুনলেই দেখবেন। সোনাকান্দা দরবার এমন একটা দরবার, এখানে কোনো ভণ্ডামির জায়গা নাই। কথা ঠিক কিনা ভাই আমার? ওখানে কোনো ভণ্ডামির জায়গা নাই, ওখানে গিয়ে মাজারে সেজদা দেওয়ার সুযোগ নাই। খবরদার, আমি আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না। নাকি মুরব্বীরা? সেজদার একমাত্র মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? একমাত্র সেজদার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিব না। যুবক ভাইরা, তোমরা আমার সাথে ওয়াদা করো, সেজদা আল্লাহ ছাড়া কাউকে দিব।
এই যুবকরা কথা বলো, সেজদার একমাত্র মালিক কে? আমি মুরব্বীদের চাইছি না, যুবকরা বলেন সেজদার একমাত্র মালিক কে? যুবকরা সবাই বলেন সেজদার একমাত্র মালিক কে? কোন পীর সাহেব যদি বলে সেজদা আমাকে দিতে পারবা, ওই পীর বাদ দিয়ে দেন। ওই পীর না, এটা আপনারা জাহান্নামে নেওয়ার জন্য আসছে। আমি হক কথা বলি, আমি হক কথা বলতে পারি, এটা আমার আল্লাহর দয়া। সত্য কথা যদি আমি না বলি আমার বিপদ হবে। আমি আপনাকে বলবো পীর মুর্শিদের কদম বসি করবেন, কদম বসি করা জায়েজ আছে, সুন্নতে সাহাবা, কিন্তু সেজদা করবেন না। কদম বসি কেমন? যেমন আপনার মা আসেনি, আপনাদের মা বিছানায় শুয়ে আছে, তো আপনি বিকাল বেলায় বা রাতের বেলায় বা সুবিধা মতো সময়ে মায়ের পা যেখানে ওখানে গিয়ে বসবেন। এইভাবে ধরেন, এইভাবে মায়ের পাটা বিছানায় রাখা, আপনি মায়ের পায়ের কাছে গিয়ে বসে আদবের সাথে মায়ের পায়ে চুমা খাইবেন। এটাকে বলা হয় কদম বসি। দুই ঠোঁট দিয়ে মায়ের পায়ে চুমা খাওয়া, বাবার পায়ে চুমা খাওয়া, বুজুর্গ উস্তাদের পায়ে চুমা খাওয়া, বুজুর্গ আল্লাহর ওলি হক্কানি পীর মাশায়েখ ওরকম সম্মানিত ব্যক্তিদের পায়ে চুমা খাওয়া, এটাকে বলা হয় কদম বসি। এই ধরনের আমল সাহাবাই কেরাম করেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেজদা দেওয়া যাবে, সেজদা একমাত্র আল্লাহর জন্য। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমি জানি এই কথাগুলি কিছু মানুষ শুনে খুশি হবে না, কিন্তু আমি আপনাদের একটুকু বলি ভাই গো, এই সেজদার ব্যাপারে যদি ভুল করো, আমার আল্লাহর সেজদার ব্যাপারে যদি কাউকে ভাগ দাও, এইখানে যদি ভুল করো, কঠিন বিপদে পড়ে যাইবা। তুমি বলবা আমার অমুক হুজুর বলছে, ওই হুজুর সঠিক হুজুর না। যদি সঠিক হুজুর হইতো তোমার এটা শিখাইতো না। দাদুরে আমার, আল্লাহর জিকির করবেন, জিকির নিয়ে যেন কোনো ভণ্ডামি না হয়, নাকি বলেন ভাইজান? না বিরক্ত হইতেছেন আপনারা? আমি যেগুলি প্রয়োজনীয় আলোচনা সেটাই মানুষকে দেওয়ার চেষ্টা করছি। কারণ আল্লাহ, আমি মুসা নবীর কাহিনী জানি, শুধু জানি না মুসা নবীর ঘর বাড়ি কোন জায়গায়, কোন পাহাড়ের উপর দাঁড়ায় আল্লাহর সাথে কথা কইছে, সব দিক খাইছি। মুসা আলাইহিস সালামের মাজার কোন জায়গায়, ওইটা আমি খুঁজে বের করছি, অন্যরা পায় নাই, আমি খুঁজে বের করছি, কারণ আমার জানা আছে কোন জায়গায় মাজার আছে। মসজিদুল আকসার কাছে গিয়ে আমি রাত্রেবেলা একটা ঢিল নিছি, ঢিল, এটা ছোট্ট পাথরের টুকরা। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, মসজিদুল আকসা থেকে একটা ঢিল মারলে যত দূর যাইব, মুসা নবীর মাজার হলো তত দূর। এখন মাজারের তো চিহ্ন নাই, কোন জায়গাত পাইতাম মাজার? আমি এই ঢিল মারলাম রাইতে, দিনের বেলা ঢিল মারলে বিপদ আছে। ইসরায়েলি সেনাবাহিনী দিয়ে পুরা মসজিদুল আকসা ঘেরাও করে রাখছে। আপনি যদি ঢিল মারেন আর সেনাবাহিনী দেখে, তাহলে আপনি ওখানে ঠুস, কোনো জবাবদিহিতা নাই, কোনো বিচার নাই। ওখানে গুলি করলে কোনো বিচার নাই, গুলি মিস হবে না। আর এমন গুলি কিসের 7.6, এটি আরো বড় পয়েন্টওয়ালা গুলি, এটা লাগার লগে লগে শেষ। তো রাতের বেলায় এশার নামাজ পইরা সবাই বের হয়ে যাচ্ছে, আমিও বের হয়ে যাব, সবার তালে তালে একটা ঢিল লইয়া, মনে করেন একটু হালকা করে জোরে জোরে কদম দিছি, মানে সবাই বুঝাইতেছে আমি দৌড়াইতেছি। এর ফাঁকে আমি এমনি একটা ঢিল মেরে দিছি। ঢিল মারার পরে ওইটা কোন জায়গায় পড়ছে আমি আইডিয়া করে ওইখানে গেলাম। যাই, আমার শক্তি আর আজ থেকে 1400 বছর আগের মানুষের শক্তি তো এক সমান না। তা আমি আইডিয়া করে আমার ঢিলটা যেখানে পড়ছে এর চেয়ে একটু সামনেই গেলাম, যাইয়া খুঁজতেছি কোনো মাজার বা কবরের চিহ্ন পাইতেছি না। টেনশনে পড়ে গেলাম। দয়াল নবীজি তো বলে গেছে, একটা ঢিল মারলে যতটুক দূরে মুসা নবীর মাজার হলো ততটুক দূরে। আমি খুঁজতে খুঁজতে পাই না, কোনো মাজারই নাই। অনেকক্ষণ তালাশ করে দেখি ছোট্ট একটা আছে, ওই যে কি বলে এটাকে, গম্বুজ। গম্বুজের নিচে আবার ছোট্ট একটা রুমও আছে। হঠাৎ করে নজর পড়ল একটা নেম প্লেট এতটুকু, ওইখানে লেখা আছে কুব্বাতু মুসা। তখনই আমি বুঝলাম মদিনাওয়ালা এই জায়গার কথাই বলছে, এটা মুসা নবীর গম্বুজ, মুসা নবীর গম্বুজ। আমি এটার নিচে গিয়া ওয়াল্লাহি, আমি ওখানে যখন একটু কাছে গেলাম, ব্যতিক্রম একটা সুবাস, সুগন্ধ। সে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর রাসূল বলেন, সমস্ত নবীরা মাজার শরীফে সশরীরে জিন্দা, তিনারা মাজারের ভিতরে নামাজ আদায় করে।
এই হাদিস অনুযায়ী মুসা নবী নিঃসন্দেহে এই মাজারে রয়েছে, তিনি জিন্দা আছে, তিনি নামাজ আদায় করতেছেন। এই জন্যে আলাদা যে সুন্দর সুবাস সুগন্ধ পাচ্ছি, এটা আর কারো সুগন্ধ নয় রে, এটা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সুগন্ধি। আমি মুসা নবীর কাহিনী জানি ভাই, সঠিক কাহিনীটা জানি। আজগবি কাহিনী না, আমাদের সমাজে অনেক ভুল ওয়াজ আছে, ওই ভুলটাও আমি জানি, সঠিকটাও আমি জানি। আপনারা ভুল ওয়াজ শুনে আবার সুবহানাল্লাহ বলেন, এটাও আমি জানি। কথা বুঝতে পারছেন? কিন্তু আমি ভুলটা বলবো না, আমি সঠিকটাই বলবো। তবে একটা উদাহরণ দেই, সুবহানাল্লাহ কিন্তু আন্তাজি কইেন না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, আমাকে যদি অনুমতি দিতেন এই দুনিয়ায়, এই সৃষ্টি জগতে দুনিয়ায় যা আছে সবাইকে আমি একবেলা মেহমানদারি করব, একবেলা খাবার দিব। আল্লাহ তাআলা বলে, নবী সুলাইমান রে তুমি পারবা না, তুমি পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ একবার অনুমতি দিয়া দেখেন না, আমি চেষ্টা করি। আল্লাহ কয় পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ একবার অনুমতি দেন, আমি পারবো। এইভাবে খালি বারবার বলতেছে, কিন্তু আল্লাহ তাআলা বারবার নিষেধ করা সত্ত্বেও সুলাইমান নবীকে বললেন, ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস লাগাইয়া, কয় মাস? 6 মাস লাগাইয়া খাবার রান্না করছে, এবং যত জিন, যত ভূত আছে, দেব দেবী আছে, সবাইকে দিয়া খাবার রান্না করাইছে 6 মাস। কয় মাস রান্না করার পরে কাকে খাওয়াবে? আল্লাহ তাআলা বলল, আমার একটা মাছ আছে, আগে মাছটা দিয়ে শুরু করো, তিমি মাছ। সুলাইমান নবী ডাক দিছে, তিমি মাছ আইছে। মাছ আইসা কয় খাবার দেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি খাবার 6 মাসে যা রানছে সব একটার পর একটা দিতেছে, দিতে দিতে 6 মাসের রান্না করা সব খাবার ওই 1 মাসেই খেয়ে ফেলছে। ওই যে সুবহানাল্লাহ কইলেছে, সুবহানাল্লাহ পাওয়া গেছে। কেন বললাম সুবহানাল্লাহ বললেন না? এটা টোটাল মিথ্যা ওয়াজ। রান্না করা খাবার মাসে খায়? 6 মাস আগে রান্না করছে এই খাবার, 6 মাস কোন ফ্রিজ ছাড়া কেমনে ঠিক রইল? কেউ ওয়াজ যে মিশা, এটা তো এখানে বোঝা যাইতেছে। 6 মাসের আগের রান্না করা খাবার 6 মাস কোন ফ্রিজ ছাড়া কেমনে রইল? যদি বলেন যে আল্লাহ এই জায়গাটারে ফ্রিজ বানাই দিছে, তাহলে এখানে মানুষ বাস করলো কেমনে? পশু পাখি কীট পতঙ্গ সব মারা যাওয়ার কথা। তো এখন বিষয়টা হলো, রান্না করা খাবারও মাসে খায় না, আর 6 মাসের খাবার 1 মাসে খাইয়াই কয় আমার পেট পড়ছে না, আরো খাবার দেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম শর্মিন্দা হইল, আল্লাহ আসলে ঠিক আছে, আমনে ছাড়া কেউ জগৎবাসী রিজিকের ফয়সালা করতে পারবে না। এই যে একটা ওয়াজ, এটা কিন্তু আপনারা শুনছেন জীবনে, অনেকে হয়তো বলছেনও, কিন্তু এটা আর বলবেন না। যেই বক্তা ওয়াজ করে তাকে পার্সোনাল বলে দিবেন এটা মিথ্যা ওয়াজ, কেননা এটা আল্লাহর নবীর সম্মানকে ক্ষুণ্ণ করে, সম্মানকে হানি করে। কারণ কোন নবী কখনো রিজিকের দায়িত্ব নিবে না। রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর। বলেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব বান্দা বা আল্লাহর কোন নবী নিবে, এই চিন্তাটাই নবীর ব্যাপারে করা যাবে না। যেখানে আল্লাহ বলতেছে তুমি পারবা না, সেখানে উনি বলতেছে আমি চেষ্টা করব। আল্লাহ না করার পরে একজন নবী হয়ে বলবে আমি চেষ্টা করব, এটা কখনো কোনো নবীর শান হইতে পারে না। মিথ্যা ওয়াজের পিছনে এগুলি বোঝা যায়। এটা হলো, আমি বুঝাইতেছি আপনাদেরকে যে আমি অনেক কাহিনী যদি রস লাগায় বলি, আপনারা সুবহানাল্লাহ কয়ে বন্যা বহাই দিবেন, কিন্তু আমি মিথ্যাটা বলবো না আপনাদেরকে। আমি সত্য সঠিক তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরবো, যেন কবরের জগৎ, আখিরাতের জগৎটা আপনাদের সহজ হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে দিন বুঝার তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। সোনাকান্দা দরবারের জিকির এবং অন্যান্য দরবারের জিকিরও হক, সব দরবারের জিকিরই হক। কিছু মুরিদানরা জিকিরগুলি নষ্ট করে দেয়। ও আমার ভাইরা, আল্লাহ যদি বাঁচায়, আগামী ফেব্রুয়ারি মাসের 26 এবং 27, ফেব্রুয়ারি মাসের 26 এবং 27 এই 2 দিন সোনাকান্দা দরবারে বার্ষিক মাহফিল, ইসালে সব মাহফিল, আপনাদের দাওয়াত, যাবেন এবং অন্যান্য দরবারও যাবেন। আমরা এক পীরের মুরিদ হইয়া আরেক পীরের মুরিদকে যেন এনকার না করি, অসম্মান না করি। আমরা সব পীরের মুরিদানরা এক। বলেন, আমরা সব সুন্নি পীরের মুরিদানরা কি এক?
বলবেন সুন্নি বললাম কেন? সুন্নি বলার একটা কারণ আছে। প্রথম পরিচয় আমরা মুসলমান। প্রথম পরিচয় আমরা কি? এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে আপনি মুসলমান হইলেন কেন, আমার উত্তর হবে সৃষ্টিকর্তা যিনি সমগ্র সৃষ্টি জগতের খালিক, তিনি বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আরো কত ধর্ম আছে, ওগুলি আমার আল্লাহর কাছে গ্রান্টেড না, আমার আল্লাহর কাছে মনোনীত না। মহান আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। অতএব ইসলাম যারা মানে তারা হলো মুসলমান। তারা কি? মুসলমান। এই জন্য আমি মুসলমান হইলাম। মুসলমান হওয়ার পরে খবর পাইলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের মাঝে ৭৩ দল হবে, এর মধ্যে ৭২ দল জাহান্নামে, ১ দল জান্নাতে। বললাম নি আবার টেনশনে? কি টেনশন নাই নাকি? যেই দল ৭৩টা সবাই কিন্তু মুসলমান। সবাই কি মুসলমান? খেয়াল করে শুনবেন কথাগুলো। ৭৩ দলের সবাই বলবে আমরা মুসলমান, কিন্তু সবাই জান্নাতে যাবে না। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। আমার নবীজি সেই একটা দলের পরিচয় দিয়েছেন, ইন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। যেই একটা দল জান্নাতে যাবে, আল্লাহ রসুল বলেছে ওই একটা দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমাকে জান্নাতে যেতে হলে, মুসলমান হওয়া অবস্থায় জান্নাতে যেতে হলে আমাকে সুন্নি হওয়া লাগবে। কথাটা কি বুঝছেননি আপনারা? শুধু মুসলমান কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি গ্রহণ করেন নাই, ওই ৭২ দলের যে কোনো একটার সাথে চলতেছেন, বাবাজি আপনার ঠিকানা কিন্তু জান্নাত হবে না। বিভ্রান্তির মধ্যে পড়ে ওই মুসলমানদের ৭২ দলের মুসলমানদের সাথে যদি চলেন, তাদের সাথে যদি মিল রাখেন, তাহলে চলতে চলতে আপনার ঠিকানা তাদের সাথে জাহান্নামে হয়ে যাবে। আর যদি আপনি মুসলমান হয়ে জান্নাতে যেতে চান, মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার দল একটা। কয়টা? সে একটা দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য বলছি ভাই আমার, সুন্নি মুসলমান। কারণ সুন্নি মুসলমান ছাড়াও আরো বহু মুসলমান আছে। কি নাই ভাইজান? আরব জাহানে শিয়া মুসলমান আছে না? শিয়া মুসলিম আছে, আর অন্য অনেক দল আছে। আপনি দেখবেন সারা ওয়ার্ল্ডে অনেক প্রকার মুসলমান, মুসলমানদের অনেক গ্রুপ। এর মধ্যে একটা গ্রুপ সবচেয়ে বেশি আছে, সবচেয়ে বেশি পরিমাণ একটা গ্রুপ, যেই গ্রুপটার মধ্যে ইমাম আবু হানিফা ছিল, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ছিল, ইমাম বুখারী মুসলিম ছিল, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ ছিল। যেই এক গ্রুপের মধ্যে ইমাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি ছিল, খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি ছিল, বাবা শাহজালাল শাহপরান, সব আল্লাহর আউলিয়ারা যে একটা দলে ছিল, সেই একটা দলে সোনাকান্দা, ফুরফুরা, সারসিনা, ফুলতলি, মাসলাকে আলা হযরত আছে। সেই একটা দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই সুন্নি জামাতেই আমরা আছি। আছি না নাই? আমার নাম লাগতো না, বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এটা বেশি বেশি বলবেন। ভাই আমার, এখন কি আপনারা বুঝতে পারছেন কেন সুন্নি মুসলমান বলছি? বোঝেন নাই নাকি? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা আমার একজন উত্তর দেন, আমি একজনের জিগাই। কারে জিগাইতাম? এই যে ধরছি আমার বাইরে, পিছনে স্যার নাম নেই। বলেন আমরা সুন্নি মুসলমান হব কেন? আপনি বলেন। হ্যাঁ, সাহস করে বলে ফেলেন। আচ্ছা বুঝছি, আপনি বুঝাইতে চাইতেছেন যেটা ওরা মানে এতগুলি মানুষের সামনে হঠাৎ করে বলছি। সুন্নি মুসলমান কেন হব, এটার উত্তর হবে জান্নাতি যে দলটা যাবে ওইটা হইলো সুন্নি মুসলমানের দল। জান্নাতে যাওয়ার জন্য সুন্নি মুসলমান হব, এমনও কইতে পারেন। মাশাআল্লাহ বলেন। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? খালি নামাজ পড়লে যে বেহেশতে যাবেন গা, বিষয়টা কিন্তু এরকম না। আর সুন্নি মুসলমান হইলে যে নামাজ লাগতো না তাও না, নামাজ লাগবো,
কিন্তু মিয়া ভাই আমার লাইনটা সঠিক হওয়া লাগবো। জান্নাতে যাওয়ার লাইন 72টা না একটা? পিছনে তারা কথা কয় না, ও কয়টা বলেন? ওই একটা দলের নাম কি? আপনি দেখবেন যারা নতুন দল বানায় এরা কিন্তু প্রথমকে আমরা এমুক দল, পরে আমরা এমুক দল, ঘুরতে 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 যখন তারা কিছু দল সাপোর্টে লুক আসে, এটা দলটা ভারী হয়, তখন আমরাও খাটি আহলে সুন্নাত। তারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, লোকজন দল ভারী করে আর কি। পরে দেখছে, চিন্তা করে দেখে আরে এই দল ছাড়া তো উপায় নাই। আপনারা দেখবেন কুমিল্লায়, বোঝানোর জন্য বলছি আর কি, কুমিল্লায় আপনার দাউদকান্দি ব্রিজ পার হইলে একবার 14 গ্রামের আগ পর্যন্ত রাস্তার দুই পাশে একটা রসমলাইয়ের, এক জাতের রসমালের দোকান পাওয়া যায়। নামটা কি কোন দিন? না, কুমিল্লা রসমলাই না, মাতৃভান্ডার। মাতৃভান্ডার। কিন্তু আপনারা ডাইনে বামে খেয়াল করে দেখবেন সবটি শুধু মাতৃভান্ডার না, কোনোটা খাঁটি মাতৃভান্ডার, কোনোটা আদি মাতৃভান্ডার, কোনোটা আসল মাতৃভান্ডার, কোনোটা নিউ মাতৃভান্ডার। এই কোনো না কোনো একটা শব্দ আছে আগে পিছে, অথবা বানানে বেশ কম আছে। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, এই খাঁটি মার্কা, খাঁটিওয়ালা, আসলওয়ালা, আদিওয়ালা, নিউওয়ালা যত মাতৃভান্ডার আছে রাস্তার দুই পাশে সব 2 নম্বর। 1 নম্বর হইল শহরের ভিতরে, ওইটার আগে দিয়ে খাঁটিও লেখা নাই, আদিও লেখা নাই, আসলও লেখা নাই, নিউও লেখা নাই, ওইটা শুধু মাতৃভান্ডার। আপনি যদি আমেরিকা যান, মিডিল ইস্টে যান, ওখানে গেলে খাঁটি দই পাবেন না, খাঁটি দুধ পাবেন না, খাঁটি ঘি পাবেন না। যা পাবেন সব দই পাবেন, দুধ পাবেন, ঘি পাবেন, খাঁটি শব্দওয়ালা কোনো কিছুই পাবেন না। কারণ ওই দেশে কোনো 2 নম্বরই নাই, ওই দেশে কোনো 2 নম্বর নাই, যা আছে সব 1 নম্বর। এই জন্য এখানে আর খাঁটি লাগানোর দরকার নাই। আমাদের দেশে যারা খাঁটি লাগায় তারা ধোঁকা দেওয়ার জন্য লাগায়, কারণ তারটা যে আসলে খাঁটি না, এই খাঁটি না মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বোঝায় যে আমারটা খাঁটি, এই খাঁটি রসমালাই। তো আমাদের দেশও যারা মনে করেন আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত না, সুন্নি না, কিন্তু নিজেরা মানুষকে বুঝাইবার জন্য, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া তো উপায় নাই। আপনি যদি কুমিল্লা গিয়া বলেন আমারটা হইল রসমালাই কিন্তু মাতৃভান্ডার না, আর একটা নাম দিয়ে দিলেন পিতৃভান্ডার রসমলাই। পিতৃভান্ডার হইলে কেউ কিনতো না, কারণ সবাই জানে কুমিল্লার রসমালাই মানে হলো মাতৃভান্ডার। এখানে পিতৃভান্ডার দিলে কাজ হবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য মাতৃভান্ডার লাগাইতেই হবে। এই হলো তাদের ধোঁকা দেওয়ার একটা কায়দা আর কি। আপনাদেরকে বলছি, আমরা আদি আহলে সুন্নাত না, খাঁটি আহলে সুন্নাত না, আসল আহলে সুন্নাত না, আমরা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত। মানে আমরা খাঁটি সুন্নি, আদি সুন্নি, আসল সুন্নি, এই লকবদারি সুন্নি না, আমরা শুধু সুন্নি। আমাদের পরিচয় কি? সুন্নি, বাস। আমাদের পরিচয় আমরা সুন্নি। আগে পিছে খাঁটি আসল ঘি এটা লাগাইবার কোনো দরকার। যারা পরে আইছে মানুষকে ধোঁকা দিতে চায় তারাই দেখবেন এগুলি লাগাইব। আপনাদেরকে সতর্ক করছি, সুন্নি চিনবেন কেমনে? সুন্নি চিনবেন আগের ইমামরা যেমনে, উনি যদি হেমনে থাকে তাহলে এটাই হেমনে। ওই যে ওয়াজের শুরুটা একবারে বলছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। দাদুরে, এই জন্য আপনাদেরকে দেখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত খুঁজে বের করার জন্য দেখতে হবে আগের ইমামদের সাথে যার মিল আছে, উনি হইল সেই পুরান দল। আর দেখবেন আগেরটার সাথে মিল নাই, বুঝে নিবেন ঝামেলা আছে, ঝামেলা আছে। আচ্ছা মুরব্বীরা আমাকে একটা বিষয় সহযোগিতা করেন, একটু খেয়াল করেন সবাই মুরব্বীরা। আজ থেকে 30 বা 35 বছর আগে, খেয়াল করছেন নি আপনারা? 30-35 বছর আগে কবরস্থানে মোনাজাত লইয়া কোনো ঝগড়া ছিল? মুরব্বীরা দিক কথা কন না। ও লাশ দাফন করার পরে মোনাজাত কোন দিকে করবেন এটা নিয়ে কোনো ঝগড়া ছিল?
কিন্তু এখন আসেনি। আগে ভেজাল আসিল না, এখন ভেজাল বাইরেছে। এমনে করা যাবে না, হেমনে করা যাবে না, এমনে করতেইব, হেমনে করতেইব, কত রকমের কথা হয়েছে। এখন বাইরেছে কতগুলি কথা দেন। জেল এক ধরনের বাইরে কয় লাশ দাফনের পরে দোয়াই করন যাইতো না, এই এক গ্রুপ বাইরেছে। আরেক গ্রুপ কয় দোয়া করন যাইব, হাত উঠান যাইতো না। আরেক গ্রুপ কয় হাত উঠায় দোয়া করা যাবে, কিন্তু কবরস্থানের দিকে ফিরে করা যাবে না, পশ্চিম দিকে ফিরে করতে হবে। কতটা দল বাইরেছে দেখছেন। আগে কি ঝামেলাগুলি আসিল? মুরব্বীরা বাবারা বলেন, আগে ঝামেলাগুলি ছিল? কোরআন আপনাকে বলছে সেই পূর্বশ্বরী নিয়ামত প্রাপ্ত বান্দারা যেদিকে আপনারা চলবেন সেই দিকে নতুন মানি ভেজাল। নতুন মানি কি? ভেজাল। আমি আপনাদের বলে যাচ্ছি, মানুষ মারা গেলে তাদের লাশ দাফনের পরে মাইয়াতের জন্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দোয়া দরুদ পরে দোয়া করবেন। কবরস্থানের দিকে ফিরেই দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, সবাই মিলে করবেন। এখন কেউ যদি বলে না করা যাবে না, বিদআত হবে, আপনারা ঝগড়া না কইরা এলাকায়, যেমন আমি আজকে আইছি না, আল্লাহ যদি কোনোদিন আবার অন্য জায়গায় কোথাও আনায়, যিনি দ্বিমত পোষণ করবে ওনাকে সম্মানের সাথে গাড়ি ভাড়া দিয়ে আমার কাছে নিয়ে আসবেন। আমি ওনার সাথে ঝগড়া মারামারি করব না, আমি ওনার সাথে বসে চা পান খাবো আর কথা বলবো, ওনার কথাগুলি শুনবো। যদি দেখি ওনার কথাগুলি কোরআন হাদিসের বাইরে, আমি ওনাকে দলিল দিয়ে বুঝাই দিব, ঝগড়া করব না। এইটুকু পারতেন না আপনারা? যে কলা গাছের ডাগা বেড়া হইলে না আনতে হবে, মারামারি সংঘাতের জন্য না। যেহেতু একটা বিষয় বিতর্ক হবে, বন্ধ করে দিতে চাইবে, সেহেতু উনি হয় আমার বুঝাবে, নাইলে উনি বুঝবে। কথা কি বুঝতে পারছেন? আমরা ঝগড়া সংঘাত চাই না, কিন্তু মা বাবা ময় মুরব্বীর জন্য দোয়া করতে চাই। সেই দোয়া আপনি বন্ধ করে দিবেন আর আমরা চুপচাপ মেনে নিব, এটা তো হতে পারে না। আজকে মনে রাখবেন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি লাশ দাফন করার পরে 2 হাত তুলে দোয়া করেছে। এটা মুসনাদু বাজ্জারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত। এখন আপনারা বলেন, নবীজি যদি লাশ দাফন করে দোয়া করে হাত তুলে, তাহলে এটা জায়েজ না না জায়েজ? সবাই বলেন জায়েজ না না জায়েজ? আমার নবী যেই দিকে, আমরাও থাকবো সেই দিকে। এখন কেউ যদি বলে জায়েজ নাই, তাদের উপর আমাদের কোনো গালাগালি ধমকাধমকি কিছুই নাই। শুধু বলবো, ভাই আমার, আপনি যে বললেন লাশ দাফনের পরে হাত তুলে দোয়া নাই, এটার দলিলটা কি? নাকি কিতাবুল আন্দাজ? কিতাবুল আন্দাজ অনেক বড় কিতাব নাকি? কোরআন হাদিস লাগে না, আন্দাজি কইলি হয় আর কি, এটার নাম দিয়েছি আমি কিতাবুল আন্দাজ। ভাই আমার, আরেকটা ঝগড়া হয়, মোনাজাতটা কি কবরের দিকে ফিরে হবে নাকি পশ্চিম দিকে ফিরে হবে, এটা নিয়ে একটা ইখতিলাফ হয় কিনা ভাই? আজকে মনে রাখবেন, হানাফি মাযহাবের রায়, আমি জানি আমার আলোচনা অনেক কওমি আলেম ভাইরা শুনতেছেন, মাদ্রাসার ছাত্ররা শুনতেছেন, টুপিটা চেঞ্জ করে আইছেন, আশেপাশে ঘুরতেছেন, ওয়াজ শুনতেছেন, আমি দেখতেছি, কিন্তু দেখছি কিছু লোক। এটা অন্যায় না, এটা আইব না, এটা ভালো, আলোচনা শোনা দরকার আছে। শুনুন ভাই, আপনারাও হানাফি মাযহাব মানেন, আমরাও হানাফি মাযহাব মানি। আমরা হানাফি মাযহাবের বড় একজন ব্যারিস্টার হলো ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামুল হারামাইন, কাবা ঘরেরও ইমাম, মসজিদ নববীরও ইমাম, 2 হারামের ইমাম। সুবহানাল্লাহ বলেন। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি মিশকাতের সরা মিরকাতের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন, মানুষ মারা গেলে লাশ দাফনের পরে কিংবা জিয়ারতকালে, ওই জিয়ারতকালে মৃত ব্যক্তির কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা এবং কবরস্থানের দিকে ফিরে দোয়া করা, এটাই হলো জিয়ারতের সুন্নত তরিকা। ফতোয়াবাজি নয়, আমল করতে হবে। আপনি যদি বলেন না আমি পশ্চিম দিকে করবো, তাও করেন, যান, তাও ঝগড়া করেন না। পশ্চিম দিকে ফিরে, স্থানের দিকে ফিরে দোয়া করলে তাকে বাধা দেওয়া যাবে না। কেন যাবে না? আমি একটা হাদিস শরীফ আপনাদের শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر النبي صلى الله عليه وسلم على المقابر فأقبل عليهم بوجهه
فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر رواه الترمذي হযরত ইবনে আব্বাস বলেন আল্লাহর রাসূল কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীর দিকে চেহারা ঘোরালেন, কবরবাসীর দিকে চেহারা ঘোরালেন। এরপরে প্রথমে কবরবাসীকে সালাম দিয়েছেন, এরপরে দোয়া করেছেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কবরবাসীর জন্য সালাম এবং দোয়া দুটাই আল্লাহর নবী কবরস্থানের দিকে ফিরে করেছেন। জানতে চাই চর আমলা এলাকার মুমিন মুসলমান, বেলাবো থানার মুসলমান, আপনারা বলুন আল্লাহর রাসূল যেহেতু কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করেছেন, সেহেতু কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা জায়েজ না নাজায়েজ? এখন যদি কেউ নাজায়েজ কয় তাহলে তার দলিল লাগতো না? আন্দাজি কইলইব যে নাজায়েজ, পাইকারি ফতোয়া চলবে। আপনারা দোয়া করবেন, কবরবাসীর কাছে দোয়া করবেন, যত বেশি কবরবাসীর জন্য দোয়া করবেন। দোয়া করলে দোয়া পাবেন, দোয়া করলে দোয়া পাবেন। প্রিয় ভাই আমার, আমি আমার আলোকে যতটুকু সম্ভব হয়েছে আলোচনার সামনে নিয়ে আসছি। প্রায় 12:15 বাজে। আমি আরো 10 থেকে 15 মিনিট সময় আলোচনা করব, কিন্তু চর আমলাবো না পাহাড় আমলাবো এই এলাকায় আমি মনে হয় আসি নাই, নাকি এলাকা আসি নাই। তো সেই সুবাদে আমি একটা অফার দিব আপনাদেরকে। অফার হলো যুবক ভাইদেরকে বিশেষ করে অফারটা দিলাম। এই অফার অন্যরা দেয় না, দিবে না, হাতে গোনা কয়েকজন ছাড়া। আমি অফার দিলাম যে তোমাদের প্রশ্নগুলো আজকে সরাসরি বলবা ধর্ম সম্পর্কে। আমাকে ফিজিক্সের আর কেমিস্ট্রির সূত্র জিগেলে পারতাম না। ধর্ম সম্পর্কে মাসআলা মাসাইল যেগুলি মানুষের শিক্ষণীয়, এখানে বলবা। ভাই, আমি চলে গেলে এই সমাজে কোনো ফিতনা তৈরি করবা না, এটা আমার অনুরোধ। আমি সবাইকে উন্মুক্ত সুযোগ দিলাম, আনলিমিটেড নয়। যে কোনো 3 জনকে আমি সুযোগ দেব, যে কোনো 3 জন, আনলিমিটেড নয়, একটা লিমিট করে দিলাম। তবে যুবক ভাইরা, তোমাদের কাছে অনুরোধ, শুধু প্রশ্ন যেন প্রশ্নের জন্য না হয়, এটা যেন শিক্ষার জন্য হয়, আমলের জন্য হয়। আমার এখানে মূল টার্গেট হলো মানুষকে আমল শিক্ষা দেওয়া, ধর্মের দিকে নিয়ে যাওয়া। এই সুযোগটা আমি দিলাম। প্রশ্ন যারা করার ইচ্ছুক, আপনারা মঞ্চের কাছাকাছি আসেন। আমি সুযোগ দিব 3 জনকে স্টেজের কাছাকাছি আসেন, এবং ওই সময়টা দিলাম, আসার জন্য একটু সময় দিলাম। আসেন, এই সময়টা একটু জিকির করে আল্লাহ 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 বলবো। বসেন, 2 জন একসাথে বসেন, আমি বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকজন লাগবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। অবুঝ মন আমার ডুবল বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ। সবাই পর পারের ডাক পড়িলে, মরণের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া। ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। অবুঝ মন আমার ডুবল বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন প্রশ্নকারী আমরা পেয়ে গেছি। এর আগে একটা ঘোষণা দিতে চাই। আমাদের ভাইরা, বাবারা যারা আছেন ইসলামিক গজল পছন্দ করেন, নবীর শান, ওলি আল্লাহ শান, আল্লাহ তাআলার শান পছন্দ করেন, তাদের জন্য বলছি এই বইটা আপনারা সংগ্রহ করে নেন। যত সুন্নি ওলামায়ে কেরাম বিভিন্ন গজল গায়, সবগুলি গজল একসাথে জমা করা হয়েছে। আপনার ছেলের জন্য বইটা নিয়ে যান, মেয়ের জন্য নিয়ে যান। স্কুলে মাদ্রাসায় গজল প্রতিযোগিতা হয়, তো সেক্ষেত্রে এই গজলগুলি শিখলে আপনাদের বাচ্চাদের
ছেলে মেয়েদের জন্য অনেক উপকার হবে। এই আজে বাজে গান টান না শিখে এটা দুইটা গজল শিক্ষক না, মুসলমানের সন্তান, ভালো একটা গজল শিক্ষক, এই বইটা 50 টাকা, এই বইটা আপনাদের কাছে নিয়ে আসতেছে, সংগ্রহ করে রাখবেন। আর একটা আছে দয়াল নবীজির নালাইন শরীফ, নবীজির আংটি মুবারক, নবীজির চুল মুবারক এবং সাহাবি গাছ, যে গাছের নিচে দয়াল নবীজি বসেছেন, এই পিকচারগুলো যদি ঘরের মধ্যে রাখেন, এগুলির দিকে তাকাইলে নবীজির কথা স্মরণ আসবে। তো আমার ঘরেও আছে, আপনারা সংগ্রহ করে নেন, ঘরে নেন, আজে বাজে ছবি টানায়েন না। মদিনাওয়ালার নিদর্শনগুলি ঘরে রাখেন, নবীর কথা মনে পড়বে। দুইটা মিলে 100 টাকা, এগুলি সংগ্রহ করে রাখেন। আমার লেখাও অনেকগুলি 2-3টা বই আছে, যদি ভালো মনে করেন, প্রয়োজন মনে করেন, সংগ্রহ করে রাখতে পারেন। একটা নামাজের বই, প্রিয় নবীজির সালাত, আজান, একামত, ওযু, গোসল, নামাজের যত দলিল, মাসআলা, মাসাইল, লামাযহাবীদের খণ্ডন সহকারে, জানাজার পরে দোয়া, আজানের পরে দোয়া, আজানের আগে সালাতু সালাম, একবার সব দলিল একসাথে বইটার মধ্যে পেয়ে যাবেন। এবং এটা আপডেট ভার্সন, আপনারা এটা সংগ্রহ করে নেবেন। সবারই লাগবে, মা বোনদেরও লাগবে। এটা একটা নামাজের বই, প্রত্যেকের দরকার। এটা 500 টাকা হাদিয়া। আর একটা আছে নবীজি নূরের তৈরির পক্ষে, ওইটার নাম নূরে মুজাসসাম, ওইটা 200 টাকা। একটা 200 টাকা, আর একটা হলো 500 টাকা। যাদের লাগবে সংগ্রহ করে রেখে দেন। একজন দাঁড়ান, প্রথম এই সবুজ টুপি ভাই, বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। প্রশ্নটা উনি কি প্রশ্ন করছে পিছনে বাইরে হয়তো শুনেননি, ওনার প্রশ্নটা আমি রিপিট করছি আপনাদের শোনানোর জন্য, খেয়াল করেন। উনি বলছেন যে জানাজার নামাজের পরে উনি এবং ওনার এলাকার লোকেরা অনেকে দোয়া করতে চান, কিন্তু কিছু লোক বাধা দেন যে জানাজাটাই দোয়া, এরপর আর দোয়া করার দরকার নাই। তো উনি জানতে চাইছেন যে জানাজার পরে দোয়া করা যাবে কিনা। আপনারা অনুমতি দিলে আমি প্রশ্নের উত্তর দিব। অনুমতি আছে? আচ্ছা, তাহলে শুনুন। প্রথম কথা হলো, জানাজা এটা দোয়া নয়, জানাজা এটা সালাত, নামাজ। দ্বিতীয়ত, যদি কিছুক্ষণের জন্য ধরেও নেই যে জানাজাটা দোয়া, যদি ধরেও নেই জানাজাটা দোয়া, জানাজা দোয়া, তারপরেও শরীয়তের মাসআলা হলো বারবার দোয়া করা যাবে, জায়েজ আছে। ধরেন একজন লোক এখন একটু মুনাজাত করছে, আজকের মাহফিলে দোয়া করছে একজন, তো পরে আবার আরেকজন দোয়া করতে পারে না? কথা কন না, পারে কিনা? একবারের জায়গায় 2বার দোয়া করা ইসলামী শরীয়তে নিষেধ নাই, 2বারের জায়গায় 3বার দোয়া করা নিষেধ নাই। অতএব জানাজা যদি দোয়াও ধরি, তাও তো জানাজার পরে দোয়া করা নিষিদ্ধ প্রমাণিত হয় না, কারণ দোয়ার পরে দোয়া করা ইসলামে নিষেধ না। নবীজি বলছে, আকসিরুদ দুআ, তোমরা বেশি বেশি দোয়া করো। এবং বাদায়ু সানের মধ্যে উল্লেখ, বারবার দোয়া করা, দোয়াকে তাকরার করা, এটা জায়েজ আছে, বেলা শাক, কোনো সন্দেহ ছাড়াটা জায়েজ। তৃতীয়ত, জানাজার পরে আমরা দোয়া করি কেন? উত্তর, আল্লাহর রসুল নিজে জানাজার পরে দোয়া করেছেন, এজন্য আমরা করি। এর চেয়ে বড় দলিল আর আমাদের লাগবে না। যদি জানতে চান যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করেছেন, এটা কোন দলিলে আছে, আমি বলবো ভাই অনেক দলিলই আছে। আমি একটা হাদিস আপনাদের শোনাই। সিহাসিত্তার অন্যতম কিতাব সহিহ মুসলিমের আন্তর্জাতিক হাদিস নাম্বার, এটা অ্যাপসের মধ্যে মিল পাবেন না, বাংলা অনুবাদও মিল পাইতে পারেন, নাও পাইতে পারেন, কিন্তু আরবি যে কিতাবগুলি ইন্টারন্যাশনালি হাদিস নাম্বার ম্যাচিং রয়েছে, ওই কিতাবে 2276 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2276, মানে 2276। সেখানে সহিহ হাদিস উল্লেখ। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন, আমার দয়াল নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, অতঃপর নবীজি যে দোয়া করলেন সেটা আমি শুনে মুখস্থ করলাম। লম্বা এক দোয়া সেখানে উল্লেখ রয়েছে। এই হাদিস সহিহ মুসলিমে উল্লেখ। হাদিসের ব্যাখ্যা তশরিহ করতে গিয়ে
হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিম আল মিনহাজের মধ্যে লিখতেছেন, দয়াল নবীজি এই দোয়াটা করেছেন বাদাস সালাত, জানাজার নামাজের পরে। সুবহানাল্লাহ। আর এটা জানাজার নামাজের ভিতরে হতে পারে না। কেন? জানাজার ভিতরে যত দোয়া আছে বা দুরুদ আছে এগুলি কিন্তু বড় আওয়াজ করে পড়ে না। ইমাম সাহেব যেটা পড়ে এটা কি আওয়াজ করে পড়ে নাকি জানাজার নামাজে? মিট 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 করে নিচু আওয়াজে পড়ে, এইভাবে পড়ে, যেটা আপনারা শুনেন না, পিছন থেকেও শোনা যাবে না। তাহলে প্রিয় নবীজি ওই দোয়াটা এমন ভাবে পড়েছেন যে পিছন থেকে শুনে সাহাবী মুখস্থ করে ফেলছে। তার মানে এই বিষয়টা ক্লিয়ারলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানাজার ভিতরে পড়ে না, জানাজার পরে পড়েছেন, বাহিরে পড়েছেন। এবং ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সরাল মিনহাজের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন এটা বাদা সালাত, জানাজার নামাজের পরে। এখন আপনারা আমাকে বলুন, যেহেতু প্রিয় নবীজি নিজেই জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? আমাদের বক্তব্য হলো, ভাই আপনি যদি দোয়া করতে না চান আপনার কোনো গুনাহ হবে না, আপনি চলে যান, দোয়া না করে চলে যান, আপনার ব্যস্ততা থাকতেই পারে, গুনাহ হবে না আপনার। কিন্তু আরেকজন দোয়া করলে তাকে বাধা দেওয়ার কোনো অধিকার আপনার। আপনি হানাফি মাযহাব দেখাবেন, আমি বলবো ভাই হানাফি মাযহাবের কয়টা মাসালা আপনি জানেন? জানাজার পরে দোয়া সংক্রান্ত হানাফি মাযহাবের 2 ধরনের মাসালা আছে। ফতোয়ায়ে বাহরুর রাইকের মধ্যে উল্লেখ, লা ইয়াদউ বা'দা তাসলিমে ওয়া আনিল ফাদলি লা বা'সা বিহি। ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়াবে না, এটা খোলাসা কিতাবের ইবারত। আর ওয়া আনিল ফাদলি লা বা'সা বিহি, ইমাম ফাদলি রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্সে ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন জানাজার পরে দোয়া করা কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলবো বাড়াবাড়ি নয়, দোয়া করতে না চাইলে চলে যান, আরেকজন দোয়া করলে তাকে বাধা দিয়েন না, কিন্তু লাশ নিয়ে টানাটানি ঝগড়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এবার দ্বিতীয় কে আসছিলেন? না না, আপনি আসেন নাই, আপনি পরে। আচ্ছা, এটা আমি ব্যাখ্যামূলক আলোচনা অতীতে অনেক জায়গায় করেছি, এখানে এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি সংক্ষেপে। ওনার প্রশ্নটা হলো যে আমরা সুন্নি, আমরা তো জানি সাহাবীদের সমালোচনা করা যাবে না, তো সেই হিসাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কি গালাগালি করব নাকি সাহাবী মানব, এটাই ওনার প্রশ্ন। আমি আপনাকে সহজ ভাষায় বলি, ভাই কে কোন দৃষ্টিতে নেবেন যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনার হাসর আপনার, আমার হাসর আমার। আমি যেটা জানি, আমাদের আহলে সুন্নাতুল জামাতের সকল আইম্মায়ে কেরাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানছে। আমি তাদেরকে বাদ দিয়ে আলগা সুন্নি হইতে পারবো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদ দিয়া আমি কি আলাদা কোনো সুন্নি হইতে পারবো? আমি গাউসে পাকের দরবারে গেছি, বাগদাদ শরীফে গিয়া ওখানে জিজ্ঞাসা করছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী কিনা, সেখান থেকে পরিষ্কার বলছে যে অবশ্যই উনি সাহাবী। আমি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ দরবারে গেছি সারহিন শরীফে পাঞ্জাবে, ওখানে গিয়েও জিজ্ঞাসা করছি যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী কিনা। মুজাদ্দিদ সাহেবের দরবার থেকে বলছে কোনো বেলা শক উনি সাহাবী। আমি বলবো যদি আপনি সাহাবী না মাইনা জান্নাতে যাইতে পারেন চেষ্টা করেন, আমরা ওনাকে সাহাবী মানি। আমি মাওলা আলীকেও মানি, উনি আলে বাইতে রাসূল, উনি ফাকফানজাতন একজন। ওনার মর্যাদা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অনেক বড়, তুলনাই দেওয়া যাবে না। কিন্তু মর্যাদা সমান না হলেও একজন আদনা দরজার সাহাবীকেও অসম্মান করার কোনো সুযোগ নাই। ভাইরে, আমি আলাউদ্দিন জিহাদি বলছি, যারা সমালোচনা করছেন তারাও কেমন আলেম আমি জানি, আপনারা সাথে একটু হইলো ভালো জানি। শুধু এটুকু বলবো, জুয়ারে ঘা ভাসাবেন না। আপনি ওনার সমালোচনা করছেন, বলছেন যুদ্ধ করছে মাওলা আলীর সাথে। আপনি জানেন মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা, উনি নিজে বলছে যারা আমিরে মুআবিয়ার সাথে যুদ্ধ করছে তারাও জান্নাতে যাবে, যারা আমার সাথে যুদ্ধ করছে তারাও জান্নাতে যাবে। এখন কি কইবেন, মাওলা আলীকে মানেন না? উনি তো বলছে, সমাধান দিয়ে গেছে, মাঝখানে গালাগালি কইরা আপনি বিপদে পড়বেন। এর চেয়ে ভালো আপনি আহলে বাইতকে ভালোবাসেন,
আহলে বাইতে রাসূল পাক পাঞ্জাতন নিয়ে বেশি বেশি আলোচনা করেন, এটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। পাক পাঞ্জাতন নিয়ে বেশি বেশি আলোচনা করেন, এটা ইবাদত, ইমানের অংশ। পাক পাঞ্জাতন ইমানের অংশ, এটা নিয়ে আলোচনা করেন। কিন্তু কোন সাহাবী নিয়ে সমালোচনা করার কোনো দরকার নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। না সিরিয়াল আছে, আন্দাজি খালি নিলে হইতো না। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করার জন্যে। একজন আহলে হাদিস বক্তা দাবি করেছেন, আলোচনা করেছেন যে আল্লাহর আকার আছে, আকার আকৃতি আছে, কিন্তু আহলে সুন্নাতুল জামাত বলে আল্লাহর আকার আকৃতি নাই, আল্লাহ নিরাকার বা আকারের চেয়ে ঊর্ধ্বে। তো এই দুইটা কথার মধ্যে কোনটা সঠিক আমার এই যুবক ভাই জানতে চেয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে আকার আকৃতি বিশিষ্ট বলা যাবে না, এবং বললে ঈমান থাকবে না। কেন ঈমান থাকবে না? আকার জিনিসটা হলো মাখলুক, আকার বা সূরত এই জিনিসটা হলো মাখলুক, আর আল্লাহ হলো খালেক। আল্লাহ কি? খালেক। শিরিক কাকে বলে? সৃষ্টির সাথে স্রষ্টাকে যখন আপনি তুলনা দিবেন, মিশাবেন, মিলিয়ে নিবেন, তখনই তো শিরিক হয়। তো আকার আকৃতি এই জিনিসটাই হলো সৃষ্টি, আর আল্লাহ হলো স্রষ্টা। তাহলে সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। যত আকার আছে, যত আকৃতি আছে, যত সূরত আছে, এগুলির স্রষ্টা হলো আল্লাহ। আকার বলতে যা কিছু আছে, আকৃতি বলতে যা কিছু আছে, সূরত বলতে যা কিছু আছে, সব কিছুর স্রষ্টা হলো আল্লাহ। দলিল কি? দলিল কোরআন, দলিল কোরআন। আপনারা এটা পারেন, এই আয়াতটা আপনারা অনেকে পারেন। সূরা হাশরের শেষ আয়াত, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এখানে আল্লাহর একটা নাম আছে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। মুসাউবির মানে হলো আকার আকৃতি দানকারী, আকার আকৃতি দাতা। এই নামটা কোরআন শরীফে 4 জায়গাত আছে। আল্লাহর এই নাম কোরআন শরীফে 4 জায়গাত আছে। তার মানে যত আকার আছে এগুলির স্রষ্টা হলো আল্লাহ। তা স্রষ্টাকে সৃষ্টির সাথে মিশানো যাবে? হ্যাঁ। উনাদের প্রশ্ন হলো, কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় আল্লাহর হাতের কথা আসছে, আল্লাহর চেহারার কথা আসছে, হ্যাঁ, আল্লাহর চোখের কথা আসছে ইত্যাদি। এই যে আল্লাহর সূরতের কথা আসছে, এই হলো ওনাদের প্রশ্ন, যে কোরআন হাদিসে তো আল্লাহর আকৃতি কথাগুলি উল্লেখ আছে। এখানে গিয়েই ওনাদের আমাদের ডিস্টেন্সটা হয়। আপনি দেখবেন সেই সাহাবাই কারাম, তাবিগণ, তাবে তাবিগণ, যুগের যত যত ইমাম আছে, সবাই বলেছে যেখানে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চেহারা এগুলি বলা হয়েছে, এগুলি দ্বারা আল্লাহর সিফত বোঝানো হয়েছে, আল্লাহর কুদরত, সামাওয়াত, বাসারাত, আল্লাহর সিফত। সরাসরি আল্লাহর অংশ বুঝায়নি। যদি আপনি সরাসরি আল্লাহর অংশ বুঝান, তাহলে কোরআন দিয়ে আপনি কুফরি হয়ে যাবে। যেমন সূরা আর রহমানের মধ্যে একটা আয়াত আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাংলা অনুবাদ করলে অর্থ হবে শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু, ওয়াজহুন মানে চেহারা। তাহলে আল্লাহর হাত, পা, পুরা বডি ধ্বংস হয়ে যাবে, শুধু চেহারা থাকবো কিয়ামতের সময়। নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের যে আয়াতগুলি আল্লাহর চেহারা, আল্লাহর হাত, এই শব্দগুলি এসছে, আপনি যদি হুবহু অনুবাদ গ্রহণ করেন, তাহলে এই আয়াতের কি অর্থ? এরকম আরো অনেক আয়াত আছে। তো এগুলি হলো আল্লাহর সিফত বোঝানো হয়েছে। দাদু, কোরআন আমি যেমনে চাই এমনে বুঝলে হবে না। কোরআন নবীজি যেমনে বুঝাইছে অমনে বুঝতে হবে। আপনি যেমনে চান এমনে কোরআন বুঝলে হবে না। আগের মুফাসসিরিনে কেরাম কোরআন যেভাবে বুঝেছেন আপনাকে ওইভাবে বুঝতে হবে। দাদু গো, একটা জায়গায় বলবেন আল্লাহর যদি আকার না থাকে, তাইলে আল্লাহকে দেখা যায় কেমনে বা দেখবে কেমনে? আমি আপনাকে বলবো, ভাই, অনেক কিছুর অস্তিত্ব সৃষ্টিতেই আছে
যেগুলি অস্তিত্ব আছে কিন্তু দেখা যায় না, আবার দেখা যায় আকার বর্ণনা করা যায় না। সৃষ্টির মধ্যে এমন জিনিস আছে, বাতাস আছে না নাই? ঘুমায় রয়েছেন না আপনারা? অক্সিজেন, হাইড্রোজেন, বাতাস এগুলি আছে না নাই ভাই? কিন্তু আপনারা কি এগুলি আকার বর্ণনা করতে পারেন? অস্তিত্ব আছে কিন্তু আকার বর্ণনা করা যায় না। সুগন্ধ, দুর্গন্ধ, ব্যথা, এগুলি অস্তিত্ব আছে, নিশ্চিত আছে, কিন্তু আকার বর্ণনা করা যায় না। খুব খেয়াল করবেন, পানি দেখাও যায় কিন্তু পানির নির্দিষ্ট কোনো আকার নাই। সৃষ্টি, এটা কিন্তু সৃষ্টি। আমার আল্লাহ তো বেমেসাল, বেনজির। সৃষ্টির মধ্যে আপনার জন্য উপমা রেখেছে, অনেক জিনিসের অস্তিত্ব আছে কিন্তু আকার বর্ণনা করা যায় না। দেখা যায়, কিছু আছে দেখা যায় না, অনুভব করা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না। আমি আরো সহজ করে দেই, পূর্ণিমার চাঁদের রাতে আকাশের দিকে তাকাবেন, দেখবেন ছোট ছোট আলো জ্বলতেছে। আপনি এখান থেকে দেখছেনও, আলোগুলো দেখছেন, কিন্তু এটা কিরকম আকারের বর্ণনা করার সাধ্য আছে? এটা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি জগতের একটা ক্ষুদ্রতম সৃষ্টি, যা আপনি এখান থেকে দেখছেনও কিন্তু আকার বর্ণনা করতে পারছেন না। তাহলে আল্লাহকেও দেখা যায় কিন্তু আকার বর্ণনা করার কোনো সুযোগ, আল্লাহর অস্তিত্ব ঠিক তেমনি ভাবে বিশ্বাস করতে হবে কিন্তু আকার বর্ণনা করার মতো কোনো সুযোগ নাই। এই বিষয়গুলি ওনাদের বুঝাবে কে? এনারা দলের জন্য অনেক সময় বুঝেও না বুঝার ভান করে। ওই যে দল কইরাইছে, দল ভুল হয়ে যায়, এই কারণে ইমান বাদ দিয়া দলের দালালি করে। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। 3টা প্রশ্ন খতম হয়ে গেছে, আমি আর প্রশ্ন নিব না। তবে স্টেজ থেকে একজন আলেম মানুষ, তাও আবার উপস্থাপক, তাই না? ওনার তো একটা হক আছে। তো এই জন্য আমি শুধুমাত্র ওনাকেই একটা অনুমতি দিলাম, আর কাউকে দিব না, শুধু ওনাকে। না ভাইয়া, তো উপস্থাপক যিনি আছেন উনি আপনাদের সামনে একটা প্রশ্ন অবতারণা করবেন। আমার একটু জানার ইচ্ছা, এটা আমি সহ আমাদের এলাকার সকলের জানার ইচ্ছা, আমার দ্বারা যাতে সবাই জানতে পারে বিষয়টা। সেটা হলো নফল নামাজ, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মেরাজ, এই নফল নামাজগুলা এই জামাতের সাথে পড়া যাবে কিনা এবং ইমামতের সাথে? ধন্যবাদ। প্রশ্নটাকে শুনছেন আপনারা? নফল নামাজ জামাতের সাথে পড়া যাবে কিনা, সেটা দৈনন্দিন জীবনে নফল হোক, লাইলাতুল কদরের নফল হোক, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজের নফল হোক, জামাতে পড়া যাবে কিনা। এক্ষেত্রে উত্তর হলো, হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিতে যত প্রকার নফল নামাজ আছে সবগুলি বিশ্লেষণ করেছেন, চুল ছেঁড়া তাহাকিক করে তিনারা রায় দিয়েছেন যে নফল নামাজ জামাতে পড়া যাবে না, ঘোষণা দিয়ে পড়া যাবে না। অন্তত এটা হলো লাস্ট কথা, যে নফল নামাজে জামাত হবে এভাবে ঘোষণা দিয়ে পড়া যাবে না। কেউ নফল নামাজে দাঁড়ায় গেছে, পিছনে আইসা ঘোষণা ছাড়াই দাঁড়ায় গেছে জামাত হিসেবে, এই ক্ষেত্রে গুনাহগার হবে না। কিন্তু ঘোষণা দিয়ে যদি নফল নামাজ পড়ে তাহলে তারা গুনাহগার হবে, জামাত পড়ার কারণে গুনাহগার হবে। মনে রাখবেন এই কথাগুলো দাদু। সোনাকান্দার দরবার এটা হানাফি মাযহাবের দরবার, এবং হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসালা মানার চেষ্টা করে। শুনুন, বেতেরের নামাজ আপনারা রমজান মাসের বাইরে জামাতে পড়েন? পড়েননি? দেখেন, ফতোয়ার কিতাবে স্পষ্ট আছে, বিতিরের নামাজ মাহে রমজানে জামাত পড়া মুস্তাহাব। তাও রমজান মাসের জন্য খাস, এটা রমজান মাসের জন্য এটা খাস। রমজান মাসে বিতিরের নামাজ জামাত পড়া যাবে, মুস্তাহাব, সওয়াব হবে জামাতে পড়লে। কিন্তু রমজান মাসের বাইরে অন্য কোন মাসে বিতির ওয়াজিব নামাজ, নফল না, ওয়াজিব নামাজ রমজান মাসের বাইরে জামাত পড়া মাকরু, গুনার কাজ। যেটা ওয়াজিব নামাজ ওইটাই রমজান মাসের বাইরে জামাত পড়ার কোনো সুযোগ নাই, সেখানে নফল নামাজ আপনি কিভাবে জামাতে পড়বেন? দাদু, আপনি যদি মনে করেন আপনার কথা মানতাম না, এটা আপনার ব্যাপার, এটা আমার কথাও না, এটা হানাফি মাযহাবের রায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর সমস্ত নফল নামাজ একসাথে বিশ্লেষণ করে ফুকাহায়ে আহনাফ তিনারাই ফয়সালা দিয়েছেন। অতএব শবে বরাতের নফল নামাজ হোক, শবে কদরের উপলক্ষে নফল নামাজ হোক,
অথবা সবে মেরাজ উপলক্ষে নফল নামাজ হোক অথবা অন্যান্য নফল নামাজ হোক, আপনারা ঘোষণা দিয়ে জামাতে নফল নামাজ পড়তে পারবেন না। একজন মহিলা প্রশ্ন পাঠাইছে, আপনারা দাবি আছে, মহিলাদের দাবি নাই, তাহলে এটা তো রাখতে হবে। সকল মাযহাবের মধ্যে কি পর্দার বিধান এক? সকল মাযহাব, কোরআনের বাইরে তো আর কোনো মাযহাব নাই। কোরআনের বাইরে কোনো মাযহাব নাই গো মা, ও গো মা। ই মালিকি সাইর মাযহাব সরাসরি আল্লাহ নিজে বলছে পর্দার কথা, আর আবু হানিফা রাহমাতুল্লাহ এটার বাইরে কোয়ার তো কোনো সুযোগই নাই। পর্দার কথা বলছে কে? আপনার কি সন্দেহ আছে নাকি? পর্দার কথা বলছে কে? আল্লাহ কি শুধু মহিলাদের পর্দার কথা বলছে? আল্লাহ পুরুষের পর্দার কথা কইছে আগে, এরপরে কইছে মহিলাদের পর্দার কথা। পুরুষের আবার পর্দা কি তাহারা কি বুরকা ফিরা ঘুরতো নি? না, পুরুষের ফরজ পর্দা হলো নাভি থেকে হাঁটু সহ ঢেকে রাখা, এটা হলো ফরজ। কিন্তু আমাদের যুবক ভাইরা এখন প্যান্ট পরতে পরতে নিচে নেয়গা, 2 পাহাড় দেখা যায়। মানুষের লজ্জা শরম কোথায় চলে গেছে, পারে না, ল্যাংটা হয়ে যায় গায়ে, লজ্জা শরম নাই একেবারে। কবিরা গুনাহ। নাভির নিচে আপনি যদি অথবা হাঁটুর উপরে কোন ধরনের কাপড় যদি এই ধরনের পরেন, তাহলে এটা কবিরা গুনাহ। পুরুষের কথা বলছি, কবিরা গুনাহ, যেগুলি তওবা ছাড়া মাফ হয় না। আর মা বোনদের মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত সর্বাঙ্গ ঢেকে রাখা, এটা হলো ফরজ। ওনারা চাইলে হানাফি মাযহাবে একটা হাদিসের উপরে রায় দিয়েছেন, মহিলা মা বোনরা চাইলে মুখমণ্ডল, হাতের এই কবজি আর পায়ের পাতা প্রয়োজনে এটা এইটুকু জায়গা খুলতে পারবেন। গোটা আরব জাহানের মা যারা আছেন তেনারা এই মুখমণ্ডল, হাত এবং পায়ের পাতা এটা খুলে রাখেন, আবার অনেক সময় ঢেকেও রাখেন। আমি দেখে আসছি, ফিলিস্তিনে দেখছি, জর্ডানে দেখছি, মিশরও এরকম আছে, তারপরে ইরাকে দেখেছি, সৌদি আরবে দেখেছি, আর অনেক রাষ্ট্র মুসলিম কান্ট্রিগুলিতে এইভাবে হয়। মহিলারা প্রয়োজনে মুখমণ্ডল খুলে রাখেন, হাতের কবজিটা খুলে রাখেন এবং পায়ের পাতা খুলে রাখেন, বিনা প্রয়োজনে এগুলি ঢেকে রাখবেন, বিনা প্রয়োজনে এগুলি ঢেকে রাখবেন। এটা হলো মা বোনদের পর্দা। পর্দা মানে বুরকা না, মা বোনদের এই বিষয়টা জেনে রাখতে হবে। বুরকা পরা ফরজ না, পর্দা করা ফরজ। আপনি সেই পর্দা আমাদের বাংলাদেশে যে ডিজিটাল সিপা সাপা যে একেবারে বুরকা, এইটা দিয়ে যদি করেন হবে না। এমন বুরকা পরতে হবে যেটা পরলে স্বাভাবিক আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলি ভেসে উঠবে না, বোঝা যাবে না, এরকম বুরকা। অতএব আপনাদের মনে রাখতে হবে, বুরকা পরা ফরজ না, পর্দা করা ফরজ। আপনার লজ্জাস্থান কাপড় দিয়ে ঢেকে রাখবেন, কি কাপড় দিয়ে ঢেকে রাখা যায় ওইটা হলো ফরজ। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ।